দেখুন, এবারের পূজা আমি পূজার সময় এতটা ব্যস্ত থাকি যে কখনো পূজা দেখতে পারি না, মায়ের মুখটাও দর্শন করতে পারি না, এমনও বছর কেটে যায়। তো এবার আমি অনেকটা পূজা দেখেছি, সেগুলো নিয়েই আজকের ভিডিও সাজানো হয়েছে, তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমি প্রথমে এসেছি চক্রাকালী মাকে প্রণাম করলাম, দর্শন করলাম। চক্রাকালী পূজা দেখার পরে এলাম, আস্তে আস্তে দেখি মা মঞ্জুর বাড়িতেও পূজা হচ্ছে। এখানে প্রতি বছরই পূজা হয়, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু কখনো আমাদের আসা হয়নি। তো এবার এলাম, তো এসে দেখি একজন বৌদি আরতি প্রদান করছে, দেখে খুবই ভালো লাগলো এবং মায়ের মুখ দর্শন করলাম, প্রণাম করলাম, আরতি দেখলাম, খুবই ভালো কাটলো। তারপর আমি আরেকটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখি আমাদের নায়েবের বাড়ি পূজা হচ্ছে। এটা আমার জন্মেরও আগে, মনে হয় আমার মায়েরও জন্মের আগে পূজা। আমরা অনেক দিন থেকেই এই পূজা দেখে আসছি, জানি না এটা কবে থেকে শুরু হয়েছে। তো আমি নায়েবের বাড়ি এসে মাকে দর্শন করলাম, প্রণাম করার পরে যখন আমি নেমে আসি, ঠিক তখনই একজনরা বলল, আমাদের একটু ভিডিও করো। তারা হচ্ছে বাজনদার, আমাদেরই এলাকারই লোক, খুবই পরিচিত লোক আমাদের। তো তাদের একটু ভিডিও করলাম। তারপরে এই বাড়ির বৌদি আমাকে ডাক দিল, তার কাছে গিয়ে বসলাম, কিছুক্ষণ কথা বললাম। বৌদি আমার খুবই প্রিয় একজন বৌদি, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো বৌদির সাথে গল্প করলাম, পূজা দেখলাম। তারপর চলে এলাম আস্তে আস্তে মল্লিকের মোড়ে পূজাটা অনেক জাঁকজমক ছিল, কারণ এই দিনে কিন্তু ফাংশন হচ্ছিল, নাচ গান দিয়ে মেতেছিল আসরটি, এবং এখানে উপস্থিতিও ছিল অনেক বেশি। আপনারা অবশ্যই দেখতে পাবেন, সবটাই অপেক্ষায় থাকুন। তো এখানে এসে প্রণাম করলাম, মাকে দর্শন করলাম, আর দেখি প্রচুর মানুষ, দেখুন কত মানুষ এসেছে, কারণ এখানে ফাংশন হচ্ছে। যাই হোক, ভালোই লাগলো এখানে এসে, বেশ কিছুটা সময় এখানে দিলাম। এখানে দেখেই আজকের মতো পূজা শেষ, তো তাই বেশিক্ষণ কিছুটা সময় এখানে কাটালাম, তারপর বাড়ি চলে এলাম। তো এবছর আমি মোট 6টা প্রতিমা দেখেছি, সেটা হচ্ছে বটিয়াঘাটা বাজার, কচুবুনিয়া, আর আপনার চক্রাখালী, নায়েবের বাড়ি, মঞ্জু এবং মল্লিকের মোড়। এই ছিল এবছরে আমার পূজা দেখা।